আমাদের এখানে বেশ কিছু জিনিস নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়। যেমন আমাদের এখানে একটা কথা আমরা বলি, আমাদের মা বাবারা বলে, যার কারণে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই ছেলে মানুষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার আগে আপনি বাসায় বসে মানুষের সংজ্ঞা নির্ধারণ করেন। মানুষ স্টেজ উপবিষ্ট সম্মানিত সুধীজন, সম্মানিত শ্রোতামণ্ডলী, আমরা সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনে পাক থেকে আমরা 3টা আয়াতে পাক তিলাওয়াত করেছি। কথাটা আমরা ওই মাহফিলের মধ্যে শুরু করেছি, মাহফিল শেষ করতে পারি নাই, হুজুর গিয়ে ওখানে উপস্থিত হচ্ছে। তো ওখানে টেনে টুনে যতটুকুন বলা যায়। সম্মানিত উপস্থিতি, প্রথমে একটা জিনিস মাথায় রাখবেন, এমন একটা পরিস্থিতি বর্তমানে আমরা পরিস্থিতির সম্মুখীন, আমাদের এখানে 2টা জিনিস অনেক বেড়ে যাচ্ছে। একটা এফরাত, একটা তফরিত। এফরাত মানে আমাকে আপনি দিবেন আধা কেজি, ডেলে দিছেন 1.5 কেজি। কয় কেজি? 1.5 কেজি। মানে আমি হচ্ছি বক্তা, আপনি আমাকে মুফতি বলছেন, মুহাদ্দিস বলছেন, আন্তর্জাতিক বলছেন, আরো কি কি বলছেন, বলতে বলতে আধা কেজি ওজন ডেলে দিছেন 2.5 কেজি। আধা কেজি ওজনে যখন 2.5 কেজি দিবেন, এটার মাধ্যমে এফরাত হয়। এফরাত হলে দ্বীনের মধ্যে গুলুফ এবং বেদাত ঢুকে। কি ঢুকে? বেদাত। এফরাত মানি যার যতটুকুন প্রযোজ্য, যেখানে যতটুকুন জিনিস রাখা দরকার তার চেয়ে যখন বেশি রাখবেন তাহলে এফরাত হবে। এফরাত হলে বেদাত ঢুকবে, গুলুফ ঢুকবে। আলে বাইত রসুলের মহব্বত আমাদের ঈমান। তার মানে সেই কারণে আমি সাহাবায়ে কেরামের সমালোচনা করতে পারবো না। আপনি যদি আলে বাইত রসুলের নাম দিয়ে সাহাবায়ে কেরামের সমালোচনা করেন তাহলে আপনি এফরাত করেছেন। এটার মাধ্যমে কি ঢুকলো? বেদাত ঢুকেছে, গুলু ঢুকেছে। এটার রিয়াকশন হয় তাফরিতের মাধ্যমে। তাফরিত কি? তাফরিত হচ্ছে আমার দরকার 1 কেজি, আপনি বানাই দিলেন আমার আধা কেজি। বুঝতে পেরেছেন? মানে উনি এই ওজনের লোক, আপনি ওনাকে নিচে নামায় আর আধা কেজি 10-12 কেজি নিচে নামাইছেন। অর্থাৎ যেই জিনিস যেখানে রাখা দরকার এফরাত আলাইশা উপরে তুলছে, তফরিত আলাইশা নিচে নামাইছে। এফরাতে কি চলতে? উপরে, তফরিতে নিচে। এফরাতের মাধ্যমে বেদাত ঢুকছে, তফরিতের মাধ্যমে বেয়াদবি ঢুকছে। কি ঢুকছে? বেয়াদবি। তফরিত উগ্রতার শিক্ষা দেয়, তফরিত নিজেই উগ্রপন্থী, উগ্রবাদী, আরেকজনকে উগ্রতার প্রতি উদ্বুদ্ধ করে। তফরিতের মাধ্যমে মেইনলি সমাজের মধ্যে বেয়াদবি ঢুকে গেছে। ইহুদি এবং নাসারা 2টা গোষ্ঠী। নাসারা নবীর প্রতি সম্মান দেখাইতে দেখাইতে আল্লাহর ছেলে বানিয়ে দিয়েছে, আল্লাহর অংশ বানিয়ে দিয়েছে। এটা এফরাত করেছে, ধর্মের মধ্যে বেদাত ঢুকছে। এটার রিয়াকশন স্বরূপ ইহুদিরা এসে ওনারা যে সম্মান উপরে তুলে দিছে, আর ইনারা আইসা নিচে টেনে নবীদের সাথে বেয়াদবি করে নবীদেরকে হত্যা করেছে। তাইলে এটার মাধ্যমে বেয়াদবি ঢুকেছে। আমরা যেতে হবে এবং আমাদের জন্য যেটা এক্সপেক্টেড, যেখানে আমাদের থাকা দরকার, সেটার নাম এতেদাল। এতেদাল, এতেদাল মানে আমি এদিকেও আসবো না, এদিকেও আসবো না, আমি মধ্যম পন্থা অবলম্বন করব। কেন? কারণ আমাদেরকে আল্লাহ যেভাবে বানিয়েছেন, আমরা যদি মধ্যমপন্থী না হই, যদি এই পাশে আসি তাইলে হয়ে যাব ফেরেশতা, যদি আর একটু নিচের দিকে আসি হয়ে যাব শয়তান, একটু উপর নিচ করলে হাইওয়ান। কিন্তু আমি হলাম ইনসান। আমি কি? ইনসান। বেশ কিছু জিনিস নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়। যেমন আমাদের এখানে একটা
কথা আমরা বলি, আমাদের মা বাবারা বলেন, যার কারণে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই ছেলে মানুষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার আগে আপনি বাসায় বসে মানুষের সংজ্ঞা নির্ধারণ করেন। মানুষ ইনসান। আমাদের এখানে বেশ কিছু জিনিস নিয়ে অনেক ভুল বুঝাবুঝি হয়। যেমন আমাদের এখানে একটা কথা আমরা বলি, আমাদের মা বাবারা বলেন, যার কারণে আমরা গ্রাম ছেড়ে শহরে চলে যাই ছেলে মানুষ করার জন্য। কি করার জন্য? ছেলেকে মানুষ করার জন্য গ্রাম থেকে শহরে নিয়ে যাওয়ার আগে আপনি বাসায় বসে মানুষের সংজ্ঞা নির্ধারণ করেন। মানুষ